এসো হে বৈশাখ এসো এসো। বিশেষ করে নববর্ষের দিন হচ্ছে নাগরদোলায় চড়া হতো, যেটা এখন অনেক বেশি মিস করি শহরের জীবনে। বিয়ের আগে অনেক এসেছি আর ঘুরেছি, তো এখন তো হাজবেন্ডকে নিয়ে আসি। শ্রদ্ধা নিদর্শন করার জন্যই পয়লা বৈশাখটাকে এত ভালো করে উদযাপন করা হয়। আগের উৎসবটা ছিল আরো মজার, তখন বাবা চাচা এদের সঙ্গে মেলায় যাওয়া হতো, হাড়ি পাতিল হাত পাখা বাতাসা মুরগি এগুলো কিনে নিয়ে আসা হতো। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রিজ। মোমো সুরে দাও রাই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো। আমার জন্য রমনা বটমূলে এবার প্রথমবার আসা, তো অনুভূতিটা অন্যরকম, কারণ বাঙালি সংস্কৃতি তো এটা আসলে আমাদের ধরে রাখা উচিত। তো আমরা যদি ধরে রাখতে পারি জিনিসটা, সবার মাঝে সারা বিশ্বে মানুষ দেখতে পারবে যে এরকম একটা সংস্কৃতি বাঙালির আছে। ছোটবেলায় আমার পয়লা বৈশাখ উদযাপন হতো সূর্যোদয়ের মাধ্যমে ডিসি হিলে প্রোগ্রাম করতে যাওয়া নিয়ে। আমাদের গানের দল আছে, ওখানে আমরা প্রোগ্রাম করতাম, আমি আবৃত্তি সংগঠনের সাথে ছিলাম। তো ওই অনুভূতিটা অন্যরকম। আর এখন অনুভূতিটা হচ্ছে আমার হাজবেন্ডের সাথে এসে নিজেদের মতো করে জিনিসটা এনজয় করছি, পরিবারের বাইরে কিন্তু বাকিদের সাথে। প্রতি বছরই এখানে আসা হয়, আর যেহেতু আমার বেবি হয়েছে তো ওকেও দেখানোটা হয় আর কি, বাঙালি ঐতিহ্য। বিয়ের আগে অনেক এসেছি আর ঘুরেছি, আর হচ্ছে এখন তো হাজবেন্ডকে নিয়ে আসি। খুব ভালো লাগছে। এটা আমাদের বাঙালির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হবে, আমাদের যার যার কালচার সবগুলি একসাথে করে আমাদের পহেলা বৈশাখের মাধ্যমে সবার কাছে এটা প্রচার করতে হবে। সবার আগে বাবা মাকে বলতে চাই হচ্ছে পহেলা বৈশাখের প্রণাম ও শুভেচ্ছা। আর হচ্ছে আর আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে বড় করেছে, সো আমিও আমার সন্তানকে এটাই দেখাতে চাই। আমি যেহেতু স্কুল লাইফ থেকে চিন্তা করতাম যে রমনা বটমূলে আমি এইভাবে যাব, একটা ইচ্ছা ছিল, তো সেই জায়গা থেকে আমি যাইনি। গ্রামে যেটা হইতো, আমরা হচ্ছে সবাই শাড়ি পরে পূজায় যেতাম, তারপর হচ্ছে ওই দিন হচ্ছে নাচ গানের উৎসব হতো, তারপর হচ্ছে একটা বিশেষ কালী নৃত্য, মুখোশ নৃত্য যেটা, ওইটা হচ্ছে চৈত্র সংক্রান্তির দিনে আসতো। তারপর হচ্ছে আমরা ঘুরে ঘুরে সবাইকে হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন বাড়িতে যেতাম। আর হচ্ছে অবশ্যই অবশ্যই যেটা হতো যে বিশেষ করে নববর্ষের দিন হচ্ছে নাগরদোলায় চড়া হতো, যেটা এখন অনেক বেশি মিস করি শহরের জীবনে, কিন্তু এটাও আরেকটা অনুভূতি। সবকিছু মিলিয়ে সবার যে পয়লা বৈশাখের প্রতি এতটা টান, সেটা দেখে খুব ভালো লাগছে। প্রতি বছরের মতো এবছরও মানুষ তার সংস্কৃতিকে ভুলে যায়নি, সংস্কৃতিকে ধারণ করে এত সুন্দর করে সবার সঙ্গে পয়লা বৈশাখ উদযাপন করছে। বাংলা সালটার প্রতি শ্রদ্ধা নিদর্শন করার জন্যই পয়লা বৈশাখটাকে এত ভালো করে উদযাপন করা হয়, যাতে আমরা বাংলা সাল ভুলে না যাই। এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি থাকে, তো আমি কারোর দৃষ্টিভঙ্গিকে ছোট করতে চাই না, শুধু এটাই বলবো উদযাপন করুক আর না করুক, সংস্কৃতিকে যেন ভুলে না যায়, বাংলা সংস্কৃতিকে যেন নিজের মনে সবসময় ধারণ করে থাকে। এখানে আসলেই ভালো লাগে, নিজেকে একজন গর্বিত বাঙালি বলে মনে হয়। এখন যে ইয়াং জেনারেশন, এরা আমার কাছে যেটা মনে হয় যে সঠিকভাবে নিজেকে ওইভাবে তুলে ধরতে পারছে না। এই জন্য আমাদের কাছে মনে হয় যে আমরা যারা আছি তাদেরকে এটা নিয়ে সচেতন হতে হবে। আগের উৎসবটা ছিল আরো মজার, তখন বাবা চাচা এদের সঙ্গে মেলায় যাওয়া হতো, হাড়ি পাতিল হাত পাখা বাতাসা মুরগি এগুলো কিনে নিয়ে আসা হতো। তারপরে গান শোনা হতো, নাগরদোলা চড়া হতো, বিভিন্ন সার্কাস বা এগুলো থাকতো, পুতুল নাচ। এখন ঢাকায় যেহেতু এটা অল্প পরিসরে, বা এই যে রমনার বটমূলে এটাই হচ্ছে আমাদের মেইন মূলই, সেটা আমাদের কাছে ভালো লাগবে। তবে আগে অনেক ভালো ছিল, আগে বেশি জাঁকজমক ছিল, আগে ওটাতে মানুষের এত দেখানো যে জিনিসটা এটা ছিল না, প্রকৃত বাঙালির যে রূপ সেটা ধরা পড়তো, বা মানুষ ওভাবেই মজা করতো।